নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে মূলত আমি তোমাদের সাথে কথা বলবো একটা জরুরি নোটিশ নিয়ে, যেটা তোমাদের কিন্তু WBSCT থেকে প্রকাশিত হয়নি, বাট SCVT যেটা রয়েছে ওয়েবসাইট তোমাদের আরেকটা, সেখানে কিন্তু পাবলিশ হয়েছে। তো তোমরা যদি দেখো ঠিকমতো সেই নোটিশটা, তাহলে সেইখানে নোটিশে কোথাও বলা রয়েছে যে তোমাদের 16ই ফেব্রুয়ারি 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে ফর জেক্সপো বুকলেট। আবার কোথাও বলা রয়েছে যে তোমাদের 4ঠা এপ্রিল থেকে বা 4th এপ্রিল থেকে অনলাইন ফর্ম ফিল আপ চালু হবে। তো এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে যে আসলেই কবে থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে, অফিসিয়াল নোটিশটাই বা কোথায় রয়েছে। তো বিস্তারিত তোমাদেরকে এই বিষয়ে বলবো, তোমরা কিন্তু ভিডিওটাতে শেষ পর্যন্ত অবশ্যই থাকো। তো দেখো, যদি বর্তমান প্রেক্ষিতে কথা বলি, তাহলে দেখো ফর্ম ফিল আপের জন্য তোমাদের কিন্তু কিছুটা সময় দেওয়া হয়। তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি যে ফর্ম ফিল আপের জন্য মিনিমাম তোমাদেরকে 1.5 থেকে 2 মাস সময় কিন্তু দেওয়া হয়। এটা শুধুমাত্র 2023-24 বা 24-25 সেশনের জন্য বলছি না, আগের যতগুলি সেশন হয়েছে প্রত্যেকটা সেশনের ক্ষেত্রেই এই কথা কিন্তু প্রযোজ্য। তো তোমাদের আমি এটাই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই অফিসিয়াল নোটিশের অপেক্ষা করো। যদি তোমাদের 16ই ফেব্রুয়ারি থেকেই নোটিফিকেশান দেওয়া হতো যে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, আমি বলছি তাহলে আজ কিন্তু 17 তারিখ, তাহলে এতক্ষণে কিন্তু ওয়েবসাইটে এসে যাওয়ার কথা ছিল। বাট যখন ওয়েবসাইটে এখনও আসেনি, হয়তো সেই নোটিশের কোনো রকম কোনো পরিবর্তন হতেই পারে। একইভাবে 4ঠা এপ্রিলই যদি তোমাদের ফর্ম ফিল আপ হয়, তাহলে সেই রিলেটেড বিস্তারিত নোটিশ কিন্তু আসবে কাউন্সিলের তরফে, এমনটা কিন্তু আশা করছি। তাই তার আগে আমি কি বললাম, আরেকজনকে বললো, সেই সব কথায় বিভ্রান্ত হও না। একদম সঠিক এবং সত্য যে তথ্যটা, সেটাকেই তোমরা সবসময় মান্য করবে। আর আমি তোমাদের শুধুমাত্র এই একটি কথাই বলবো, যদি যদি ধরো আজ থেকেই ফর্ম ফিল আপ চালু হয়ে গেল, লেটস সে যদি হলো, তবুও আমি তোমাদের বলবো যে আজকেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে না। যেহেতু তোমার কাছে কিছুটা সময় থাকবে, তাহলে সেই সময়টাকে তোমরা ইউটিলাইজ করবে। কিছু তোমরা কিন্তু ভিডিওর সাহায্য নেবে, বা তোমরা কিন্তু নিজেদের থেকেও কিছু জিনিস দেখবে। দেন আমি বলবো মিনিমাম 3 থেকে 4 দিন পর বা 5 দিন পর কিন্তু তোমরা এগুলি করবে। তার পিছনে বিশেষ কতগুলি কারণ আছে, যেগুলো আগেও আমি বলেছি, আবারও একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট যদি একটা নির্দিষ্ট সময়ে তোমার ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশানে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু সার্ভার ডাউন হয়ে যেতে পারে, যার ফলে তোমাদের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। কিন্তু এক হচ্ছে তোমাদের সবথেকে বড় প্রবলেম, যেটা শুধুমাত্র 2024-25-এ হতে পারে এমনটা নয়, 23-24-এর প্রত্যেকটা দাদা দিদি কখনো না কখনো ফেস করেছে, সেটা হচ্ছে পেমেন্ট রিলেটেড ইস্যু। তারপর তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের পার্সোনাল, প্রফেশনাল, এডুকেশনাল যে জিনিসগুলো তোমার কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাকে দিতে হবে, সেগুলোর ফটো আপলোড বা তোমাদের স্ক্যানিং ফটো, দেন তোমাদের বিভিন্ন ডকুমেন্ট টাইটেল বা তোমরা বিভিন্ন কিছু যে লিখবে, তোমাদের ডেটা সেখানে দেবে, সেই ডেটাতেও অনেক সময় কিন্তু ত্রুটি হয়ে যায় একদম সরাসরি তাড়াহুড়োই করতে গিয়ে। যেহেতু তোমাকে কাউন্সিল যথেষ্ট সময় দিচ্ছে, সেহেতু তোমাকে কিন্তু আমি বলবো একদম তোমরা অপেক্ষা করো, অফিসিয়াল নোটিশ আসা অবধি ওয়েট করো, কাউন্সিলের ওয়েবসাইটগুলি সব সময় ফলো করো। যতক্ষণ না তুমি কাউন্সিলের ওয়েবসাইটে কিছু ডেটা দেখছো জেক্সপো ভোকলেট 2024 রিলেটেড, সেগুলোকে একদম কিন্তু তোমরা জেনুইন সে তখনই মনে করবে, বাকি কিন্তু মনে করবে না। আর দু জায়গায় যেহেতু দুরকম নোটিশ আমরা দেখতে পাচ্ছি, তো সেইটার কিন্তু একটা সংশোধনী নোটিশ বা বিজ্ঞাপন কিন্তু কাউন্সিল থেকে দিয়ে দেওয়ার কথা। আর আরেকটা জিনিস কি, দেখো, যদি তোমাদের দেরি করেই ফর্ম ফিল আপ চালু হয় 4ঠা এপ্রিল থেকে, সেটাও কিন্তু খুব একটা সংশয়ের কিছু বিষয় নয়, হতেই পারে। কারণ তোমাদের ততদিনে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হয়ে যাবে, ফলে তোমাদের কাছে সেই সময়টাতে যথেষ্ট সময় থাকবে। তো যাই হোক, তোমাদেরকে আমি এইটুকুই বললাম। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, দেখো,
প্রচুর ভিডিও আসে চ্যানেলে। তো কি হচ্ছে, অনেক ভিডিওতে ধরো আমি কোনো একটা জিনিস স্কিপ করে গেছি বা থাম্বনেলে কিছু একটা ভুল লেখা হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমার ব্যক্তিগত ভুল, এরকম ভুল কিন্তু শুধুমাত্র আমার হয় না, সবারই হয়, হতেই পারে। তো সেই ভুলগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্যই আর্জি করছি তোমাদের কাছে। কারণ দেখো, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট যারা রয়েছে চ্যানেলের সাথে যুক্ত, তারা প্রত্যেকে আমার কাছে অনেক দামি, ঠিক আছে? প্রত্যেকটার কিন্তু তোমাদের যারা ভিডিওতে তোমরা লাইক করছো, কমেন্ট করছো, বা তোমরা কিছু নিজেদের ভুল দেখছো, কিছু আমার ভুল দেখছো, সেগুলো বলছো, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই স্বাগত জানাবো এবং তাদেরকে বলছি প্রত্যেকে কিন্তু এই চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদেরও রয়েছে, আমারও রয়েছে। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের ভিডিওগুলিকে মনে হচ্ছে তবেই লাইক করো। যদি তোমার মনে হচ্ছে হ্যাঁ কিছু শিখতে পারলাম, মিনিমাম নলেজটুকু আমি গেন করতে পেরেছি ভিডিও থেকে, তাহলে অবশ্যই ভিডিওগুলিকে লাইক করো। আর বন্ধুদিকে একটু শেয়ার করে দাও, তারাও যাতে বুঝতে পারে। আর জেনুইন নিউজ দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা কথা হয়তো মুখ ফসকে কোনো ভুল কথা বেরিয়েও যেতে পারে, তাহলে সেগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, ধন্যবাদ, ভিডিও এখানেই শেষ করছি।